মনের মধ্যে কোনো কষ্ট থাকলে সাহাবায়ে কেরামের খোদার যন্ত্রণায় খোদার তাড়নায় যখন ছটফট করতেন, আমার নবীজির কাছে এসে আমার নবীজির চেহারা মোবারক তাকায় তাকায় দেখতো, সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যেত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের সামনে বলছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় হয়েছে, নবীজি বিবাহ করতে বলেছে, হযরতে হুযায়ফা বিবাহ করে ফেলেছে, মিষ্টি বিতরণ হয়ে গেছে, সন্ধ্যার পর বাসর ঘরে ঢুকবে, এমন সময় নবীজির পক্ষ থেকে চিঠি এসেছে, ও হুযায়ফা আর দেরি করা যাবে না, নবীজি তোমাকে হুনাইনের যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে, নবীজির দরবারে তোমার এখনই চলে যেতে হবে। হযরতে হুযায়ফা সন্ধ্যার পর ঠিক আর কিছুক্ষণ পরেই বাসর ঘরে ঢুকবে, এমন সময় নবীজির পক্ষ থেকে হুযায়ফার কাছে চিঠি আসার পর হুযায়ফা আর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চিঠিখানা চুমু দিয়ে সম্মানের সহিত রেখে দিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন পাওয়ার ছিল! আমাদেরকে তো আলেম ওলামা ডাক দিলে আমরা কোনো সাড়া দেই না, কোনো খবরই নেই, আমাদের কোনো গুরুত্বই আমরা দেই না। আমাদের ইমানের হচ্ছে এমন হালত, ইমানের তো 12টা বেজে গেছে আমাদের, কথা বলেন ঠিক কিনা? তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যে হাজির হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, কয়েকদিন আমার নবীজির কাছে হযরত হুযায়ফা ছিল। এই কয়েকদিন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে। আমার নবীজি দেখতে পেয়ে বলল, হুযায়ফা তুমি কেন কাঁদো, তুমি কেন চোখের পানি ফেলতেছো, আমাকে বলো। হযরত হুযায়ফা বলে, না, আমার নবীজি বারবার জিজ্ঞাসা করার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নতুন বিবাহ করেছি, স্ত্রীর সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ হয় নাই, কথাবার্তাও বলতে পারি নাই। ওগো নবীজি, আমার বাসর করে যাওয়ার সময় আপনার চিঠি এসেছে, আমি হুযায়ফা আপনার খবর পাওয়া মাত্র আর একটু দেরি করি নাই, সঙ্গে সঙ্গে হাজির। তো আমার নবীজি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনলেন। শোনার পর নবীজি হুযায়ফাকে বললেন, হুযায়ফা যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার স্ত্রীর কাছে তুমি যাও, তোমার স্ত্রীর কাছে যে তুমি ভালো মতো বিদায় নিয়ে আসো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যে হাজির হয়ে গেলেন। স্ত্রীর কাছে যে বলতেছে, ও স্ত্রী, নবীজি আমাকে আসার অনুমতি দিয়েছে, এই জন্য আমি এসেছি, যদি আমাকে অনুমতি না দিত তাহলে আমি তোমার কাছে আসতাম না। ওগো স্ত্রী, তুমি দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন গাজী না হই। হযরতে হুযায়ফার স্ত্রী জানে আমার নবীজিকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত করেছে। প্রধান সেনাপতি যাদেরকে নিযুক্ত করা হয় তারা শহীদ হয়ে যায়, তারা ফিরে আসে না, শহীদ হয়ে যায় বেশিরভাগই। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন বউ, নতুন বিবাহ করেছে। হযরত হুযায়ফার বউ বারবার চোখের পানি ছেড়ে কাঁদে, ও পানির স্বামী, একটু ঘরের ভিতর আসেন, আপনাকে মন ভরে দেখে নেই, জীবনে আর দেখতে পারবো কিনা জানি না, একবার আসেন, আপনাকে জীবনের শেষ দেখা দেখে নেই, আবার দেখা হবে কিনা জানি না। হযরত হুযায়ফা বলে, ও স্ত্রী, ঘরের মধ্যে যাওয়ার সময় আমার নাই, যদি দেখা হয় কাল কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত হুযায়ফার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, আপনিও 2 হাত তুলবেন, আমি যা বলবো সঙ্গে সঙ্গে আপনি আমিন আমিন বলবেন, এতটুকু আবদার রাখেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হওয়ার পর স্ত্রী 2 খানা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো বাবু, আমার প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছে, হুনাইনের যুদ্ধে,
আল্লাহ গো, আমার প্রাণের স্বামীকে তুমি জিহাদের মধ্যে শহীদ করে দিও না, আমার বুকে আবার ফিরিয়ে দিও। হযরত হুযায়ফা আমিন বলে নাই, সঙ্গে সঙ্গে বলে, স্বামী গো কেন আমিন বললেন না? হযরত হুযায়ফা বলে, ও স্ত্রী, তুমি আমাকে 2 হাত তুলতে বলেছো, হাত তুলেছি, আমিন বলতে বলেছো, বলেছি, কিন্তু তুমি এমন কথা বলেছো আমি আমিন বলতে পারবো না, কারণ আমি অনেক দিন যাবত আশা বেঁধে বুকের মধ্যে আশায় আছি, আমি কবে যুদ্ধের ময়দানে যাবো, আমার জীবনটা ত্যাগ করে আমি আল্লাহর পথে জিহাদ করব, সেই অপেক্ষায় আছি। ও প্রাণের স্ত্রী, তুমি দোয়া করো, টেনশন করবা না, কাল কিয়ামতের দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ও প্রাণের স্ত্রী, তুমি দোয়া করো, কিয়ামতের ময়দানে দেখা হবে। তোমার সঙ্গে এতক্ষণ সময় কথা বললাম, তুমি এরকম দেরি করবে আর এই মুনাজাত করবে যদি জানতাম, তাহলে আমি তোমার কাছে আসতাম না, এই সময়টা কেন নষ্ট করলাম? আমি যদি নবীজির কাছে থাকতাম, আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, আমার মনে বড় শান্তি পাইতো। সাহাবা একরাম নবীজির দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকতেন, যখন খোদায় উপাস থাকতেন তখন নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মনের মধ্যে কোনো কষ্ট থাকলে সাহাবা একরামের খোদার যন্ত্রণায়, খোদার তাড়নায় যখন ছটফট করতেন, আমার নবীজির কাছে এসে আমার নবীজির চেহারা মোবারক তাকায় তাকায় দেখতো, সাহাবা একরামের খোদা নিবারণ হয়ে যেত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হয়ে গেল। হুনাইনের ময়দানে, হুনাইনের যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, যুদ্ধের ময়দানে নেমে গেল। কাফের বেঈমানদেরকে মারতে শুরু করলো, তাদেরকে ধর্ষণ করে জমিনে ফেলে দিল। হঠাৎ করে একজন কাফের এসে হযরত হুযায়ফা ঘোড়ার উপরে ওঠা, লৌহবর্ম পরা, হাতে তরবারি, পিছন থেকে একজন কাফের বেঈমান আঘাত করে হযরত হুযায়ফার ডান হাত ফেলে দিল। আরেক আঘাত করে ডান পায়ের মধ্যে আঘাত করলো, ডান পায়ে চলে গিয়ে এভাবে আঘাত করতে করতে জমিনের মধ্যে পড়ে গেল। হুযায়ফা নিচে পড়ে গেল। আমার বন্ধু গো, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে যাওয়ার পর পিছন থেকে একজন কাফের বেঈমান এসে হযরত হুযায়ফার কলিজা বরাবর আঘাত মেরে দিল। হযরত হুযায়ফার কলিজা থেকে রক্তগুলো ছিটকে জমিনে পড়ে গেল। হুযায়ফার দুনিয়াতে নাই। হযরত হুযায়ফা আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই হুযায়ফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অসংখ্য হুরে গিলমান দ্বারা অপেক্ষমান তারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করিয়ে রেখেছে। আমার নবীজি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়ালেন। আমার নবীজি অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বললেন, এ সাহাবীরা, তোমরা তাকায় দেখো, তোমরা তাকায় দেখো, হযরত হুযায়ফা নতুন বিবাহ করেছে। আমি আসাম, আমি বলা মাত্রই সঙ্গে সঙ্গে হুযায়ফা চলে এসেছে, এক মুহূর্ত দেরি করে নাই। আমি নবীকে কতটা ভালোবেসেছে, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। তার তাজা রক্তটা এই হুনাইনের যুদ্ধে আল্লাহর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য দিয়া দিল। এই হুযায়ফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য হুরে গিলমান রেডি করে রেখে দিয়েছে। হযরত হুযায়ফার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত জান্নাত রেডি করে রেখেছে। সাহাবায়ে কেরামের ভিতরে এরকম ঈমান ছিল। মুহতারাম হাজরিন, আমাদেরও ঈমান এরকম মজবুত করতে হবে। মুহতারাম হাজরিন, আমাদের জীবনকে ঈমানের রঙে রাঙাতে হবে। মুহতারাম হাজরিন, আমার ভাইরা, আমার বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো আমাদের ঈমান আজকে বড় দুর্বল হয়ে গেছে। মুহতারাম হাজরিন, তো একটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদের, যে ঈমান কাকে বলে, ঈমান কাদের, আমরা কি বিশ্বাস করব আসলে। আমি একদম সুন্দর ছোট্ট একটা মেসাল দিচ্ছি। অনেক বুদ্ধিজীবী আছে, তারা মাথার মধ্যে সহজ কঠিন সংজ্ঞাগুলো থাকে না, এই জন্য সহজ একটা সংজ্ঞা কুরআনুল কারীমের বায়ের বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষের সিন পর্যন্ত এই পূর্ণটার উপর আস্থা বিশ্বাস অবিচল করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, যে দলের নেতা আমির হামজা,
হযরত আমির হামজাও শহীদ হয়েছে। এরকম অনেক সাহাবীর ঘটনা পাওয়া যায়, ঘটনা পড়লে চোখ দিয়ে পানি পড়ে, তাদের কি ঈমান ছিল মুহতারাম হাজরিন। তো আমি যেই সংজ্ঞাটা দিলাম সেটার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের থাকতে হবে। আর ঈমান ভঙ্গের কারণ এটা তো আপনারা জানেন। আসলে আপনাদেরকে সুন্দর একটা মেসাল দিয়ে খেয়াল করেন, এই যে আমার বডিটা, এই সাদা কাপড়টা, এটা পাক পবিত্র রাখার জন্য নাপাকি যে আইটেমগুলো আছে, যেরকম শরাব, মদ, বিষ্ঠা, লেদা, চোনা, যেটাই বলেন, সবগুলো কি লাগতে হবে? সবগুলো লাগলে পরে কি নাপাক হবে? না, একটা লাগলেই হবে, একটা লাগলেই হবে, তাই না? একটা লাগলেই নাপাক হয়ে যাবে। তো তদ্রূপ ঈমান ভঙ্গের জন্য অনেকগুলো ওয়াদা ভঙ্গ করতে হয় না, অনেকগুলো বিষয় ভঙ্গ করা লাগে না, শুধু একটা বিষয় ভঙ্গ হয়ে গেলেই ঈমান সঙ্গে সঙ্গে চলে যায়। যেমন আপনি পর্দা করেন না, সমস্যা নাই, কিন্তু পর্দা করা যাবে না, পর্দার বিরোধী যদি কথা বলেন, পর্দা যদি না মানেন, তাহলে তো ঈমান চলে যাবে। তো মুহতারাম হাজরিন, একটা বিষয় যদি চলে যায়, ছুটে যায় মানুষের, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়।